হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব WBHA টেস্ট পেপার 2024 ক্লাস 12 উচ্চ মাধ্যমিক সাবজেক্ট এডুকেশন পেজ নম্বর F38 টু F42 এর MCQ কোশ্চিন সাজেশন সম্পর্কে। কয়েকদিন পরেই তোমাদের ফাইনাল পরীক্ষা, বাট পরীক্ষার প্রস্তুতির জন্য এই MCQ কোশ্চিনগুলো ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে কিছু কোশ্চিন পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি। প্রথমে শিখন থেকে MCQ কোশ্চিন আলোচনা করছি। 1 নম্বর MCQ কোশ্চিন, প্রত্যভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ। 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে চিনে নেওয়া। প্রত্যভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ চিনে নেওয়া। 2 নম্বর কোশ্চিন, জ্ঞাগণে কত ধরনের শিখনের কথা বলেছেন? অপশন ডি রাইট অ্যান্সার, 8টি। জ্ঞাগণে 8টি শিখনের কথা বলেছেন, 8 ধরনের। 3 নম্বর MCQ কোশ্চিন, মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক হলেন? অপশন এ রাইট অ্যান্সার, থার্স্টন। 4 নম্বর কোশ্চিন, শিখনের দ্বিতীয় স্তরটি হল? অপশন এ রাইট অ্যান্সার, ধারণ বা সংরক্ষণ। 5 নম্বর MCQ কোশ্চিন, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হল? অপশন বি রাইট অ্যান্সার, মেজাজ। 6 নম্বর কোশ্চিন, আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ, এ কথা বলেছেন? 4টে অপশন দেওয়া রয়েছে, অপশন ডি রাইট অ্যান্সার, ম্যাকডুগাল। 7 নম্বর MCQ কোশ্চিন, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্ব এর প্রবর্তক হলেন? অপশন সি রাইট অ্যান্সার, থার্স্টন। 8 নম্বর MCQ কোশ্চিন, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন? 4টে অপশান দেওয়া রয়েছে, অপশন সি রাইট অ্যান্সার, ক্যাটেল। 9 নম্বর MCQ কোশ্চিন, জ্ঞাগণে এর শিখনের শেষ স্তরটি হল? অপশন ডি রাইট অ্যান্সার, সমস্যা সমাধানের শিখন। 10 নম্বর MCQ কোশ্চিন, জ্ঞাগণে এর শিখনের প্রথম স্তরটি হল? অপশন বি রাইট অ্যান্সার, সংকেতমূলক শিখন। 11 নম্বর MCQ কোশ্চিন, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝায়? অপশন বি রাইট অ্যান্সার, স্মৃতি। 12 নম্বর MCQ কোশ্চিন, শিখনের শেষ স্তরটি হল? অপশন সি রাইট অ্যান্সার, প্রত্যভিজ্ঞা। 13 নম্বর MCQ কোশ্চিন, জি উপাদান প্রয়োজন হয়? অপশন বি রাইট অ্যান্সার, সব কাজে। 14 নম্বর MCQ কোশ্চিন, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন? অপশন সি রাইট অ্যান্সার, থার্স্টন। 15 নম্বর MCQ কোশ্চিন, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ? অপশন সি রাইট অ্যান্সার, ভার্নন। 16 নম্বর MCQ কোশ্চিন, বুদ্ধি হল শেখার ক্ষমতা? বুদ্ধি হল শেখার ক্ষমতা, এ কথা বলেছেন? অপশন ডি রাইট অ্যান্সার, বাকিংহাম। 17 নম্বর MCQ কোশ্চিন, বুদ্ধি হল বিমূর্ত চিন্তন ক্ষমতা, উক্তিটি করেছেন? অপশন বি রাইট অ্যান্সার, টারম্যান। 18 নম্বর MCQ কোশ্চিন, অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থটি লিখেছেন? অপশন বি রাইট অ্যান্সার, স্পিয়ারম্যান।
তারপর দেখো শিখন কৌশল। শিখন কৌশল থেকে 1 নম্বর এমসিকিউ কোশ্চিন, থর্নডাইক কটি মুখ্য সূত্রের কথা বলেছেন? অপশন সি রাইট অ্যান্সার 3টি। 2 নম্বর এমসিকিউ কোশ্চিন, অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি হল প্রাণীর। অপশন সি রাইট অ্যান্সার সক্রিয়তা। 3 নম্বর এমসিকিউ কোশ্চিন, থর্নডাইকের মতে গৌণ সূত্র হল? অপশন সি রাইট অ্যান্সার 5টি। 4 নম্বর এমসিকিউ কোশ্চিন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন? অপশন ডি রাইট অ্যান্সার কোহলার। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন কোহলার। 5 নম্বর এমসিকিউ কোশ্চিন, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভবত হয়? অপশন বি রাইট অ্যান্সার বুদ্ধির দ্বারা। 6 নম্বর এমসিকিউ কোশ্চিন, অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক? অপশন এ রাইট অ্যান্সার স্কিনার। 7 নম্বর এমসিকিউ কোশ্চিন, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হল? অপশন এ রাইট অ্যান্সার আর টাইপ অনুবর্তন। আর টাইপ অনুবর্তন। 8 নম্বর কোশ্চিন, 8 নম্বর এমসিকিউ কোশ্চিন, গেস্টাল কথাটির অর্থ হল? অপশন এ রাইট অ্যান্সার অবয়ব। গেস্টাল কথাটির অর্থ হল অবয়ব। নেক্সট কোশ্চিন 9 নম্বর, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন? অপশন সি রাইট অ্যান্সার থর্নডাইক। 10 নম্বর এমসিকিউ কোশ্চিন, অন্তর্দৃষ্টিমূলক শিখন হল? অপশন সি রাইট অ্যান্সার গেস্টাল তত্ত্ব। 11 নম্বর এমসিকিউ কোশ্চিন, গেস্টাল মতবাদের মূল ভিত্তি হল? অপশন সি রাইট অ্যান্সার সাধারণীকরণ। 12 নম্বর এমসিকিউ কোশ্চিন, আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন? অপশন এ রাইট অ্যান্সার স্কিনার। তারপর দেখো নেক্সট শিক্ষামূলক রাশিবিজ্ঞান। 1 নম্বর এমসিকিউ কোশ্চিন, সহগতির সহাঙ্গক যে ইংরেজি অক্ষরের দ্বারা প্রকাশ করা হয় সেটি হলো? অপশন এ রাইট অ্যান্সার এ আর দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর এমসিকিউ কোশ্চিন, পরিসংখ্যা বহুর্ভুজ অঙ্কনের ছক কাগজে এক্স অক্ষে বসানো হয়? তাহলে অপশন বি রাইট অ্যান্সার শ্রেণীর মধ্যবিন্দু। এক্স অক্ষে বসানো হয় শ্রেণীর মধ্যবিন্দু। 3 নম্বর এমসিকিউ কোশ্চিন, 16, 8, 10, 11, 8, 10, 12, 8, 14 স্কোরগুলির মোড বা ভূইষ্ঠক হল? এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশন ডি 8। 4 নম্বর এমসিকিউ কোশ্চিন, 18, 15, 25, 12, 10 এর গড় মিন হল? অপশন বি রাইট অ্যান্সার 16। 5 নম্বর এমসিকিউ কোশ্চিন, 40 থেকে 50-এর নিম্নসীমা ও নিম্ন ও উচ্চসীমা হল? অপশান বি রাইট অ্যান্সার 39.5 থেকে 45.5। 6 নম্বর এমসিকিউ কোশ্চিন, রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয় তবে নিম্ন স্কোর হবে? অপশন সি রাইট অ্যান্সার 90। 7 নম্বর এমসিকিউ কোশ্চিন, 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির মধ্যম মান কত? অপশন বি রাইট অ্যান্সার 14। 8 নম্বর এমসিকিউ কোশ্চিন, 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলির গড় মান হল? অপশন ডি রাইট অ্যান্সার 9। 9 নম্বর এমসিকিউ কোশ্চিন, আয়তলেখ মানে হিস্টোগ্রাম আঁকার সময় পরিসংখ্যাগুলি এফ স্থাপন করা হয়?
অপশন সি রাইট অ্যান্সার, শ্রেণী ব্যবধানের নিম্নসীমায়। 10 নম্বর এমসিকিউ কোশ্চিন দেখো, পরিসংখ্যান এই চিহ্নটি দ্বারা ড্যাশ বোঝানো হয়। অপশন সি রাইট অ্যান্সার, যোগফলকে বোঝানো হয়। 11 নম্বর এমসিকিউ কোশ্চিন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? অপশন বি রাইট অ্যান্সার, পরিসংখ্যা বহুভুজ। 12 নম্বর এমসিকিউ কোশ্চিন, 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূইষ্ঠক মোড হল। অপশন সি রাইট অ্যান্সার, 6। 13 নম্বর এমসিকিউ কোশ্চিন, 4, 6, 9, 7, 5 ও 12 স্কোরগুলির মধ্যম মান হল। অপশন সি রাইট অ্যান্সার, 6.5। 14 নম্বর এমসিকিউ কোশ্চিন, কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের দ্রুত গতি সম্পূর্ণ পদ্ধতিটি হল। অপশন সি রাইট অ্যান্সার, সংখ্যা গুরুমান বা মোড। তারপর দেখো নেক্সট কোশ্চিন, দেখো ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত ধারণা সমূহ। 1 নম্বর এমসিকিউ কোশ্চিন, ভারতীয় সংবিধানে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? অপশন এ রাইট অ্যান্সার, যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। 2 নম্বর এমসিকিউ কোশ্চিন, ভারতীয় সংসদের ড্যাশ ধারায় সরকারি চাকুরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে। অপশন সি রাইট অ্যান্সার, 16 নম্বর ধারায়। 3 নম্বর এমসিকিউ কোশ্চিন, ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না। তাহলে অপশন বি রাইট অ্যান্সার, 28 নম্বর ধারায়। 4 নম্বর এমসিকিউ কোশ্চিন, ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে। অপশন বি রাইট অ্যান্সার, 45 নম্বর ধারায়। 5 নম্বর এমসিকিউ কোশ্চিন, ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়। অপশন সি রাইট অ্যান্সার, 2009 সালে, মানে 9 খ্রিস্টাব্দে। 6 নম্বর এমসিকিউ কোশ্চিন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? অপশন সি রাইট অ্যান্সার, 15-র 1 নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। তারপরে দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49। 1 নম্বর এমসিকিউ কোশ্চিন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা স্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্ত ভাষা শিক্ষাদানের জন্য কি সুপারিশ করেন? এখানে অপশন বি রাইট অ্যান্সার, ত্রিভাষা সূত্র সুপারিশ করেন। ত্রিভাষা সূত্র সুপারিশ করেন। তারপর নেক্সট 2 নম্বর এমসিকিউ কোশ্চিন দেখো, বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা ছিল। অপশন বি রাইট অ্যান্সার, 10 জন। বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা ছিল 10 জন। 3 নম্বর এমসিকিউ কোশ্চিন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে তাদের প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন? অপশন বি রাইট অ্যান্সার, 1949 খ্রিস্টাব্দে তাদের প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন। 4 নম্বর এমসিকিউ কোশ্চিন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের বিদেশি সদস্যদের সংখ্যা কত ছিল? অপশন সি রাইট অ্যান্সার, 3 জন। 5 নম্বর এমসিকিউ কোশ্চিন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হল। অপশন ডি রাইট অ্যান্সার, রাধাকৃষ্ণান কমিশন। 6 নম্বর এমসিকিউ কোশ্চিন, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? অপশন এ রাইট অ্যান্সার, ডক্টর জে.এফ. ডাফ। ডক্টর জে.এম. ডাফ, অপশন এ রাইট অ্যান্সার। 7 নম্বর এমসিকিউ কোশ্চিন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
কত খ্রিস্টাব্দে গঠিত হয়? অপশন বি রাইট অ্যান্সার 1948 খ্রিস্টাব্দে। 8 নম্বর এমসিকিউ কোশ্চিন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল? অপশন বি রাইট অ্যান্সার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 9 নম্বর এমসিকিউ কোশ্চিন, রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন? অপশন এ রাইট অ্যান্সার 7 জন। 10 নম্বর এমসিকিউ কোশ্চিন, রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনটি ছিল ড্যাশ পৃষ্ঠার? অপশন বি রাইট অ্যান্সার 747 পৃষ্ঠার। 11 নম্বর এমসিকিউ কোশ্চিন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন? অপশন ডি রাইট অ্যান্সার ডক্টর এন কে সিদ্ধান্ত। তারপরে নেক্সট দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 53। 1 নম্বর এমসিকিউ কোশ্চিন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের কটি ভাষা শিখতে হবে? অপশন সি রাইট অ্যান্সার 2টি। 2 নম্বর এমসিকিউ কোশ্চিন, বহুমুখী বিদ্যালয়ের ধারণাটির কথা বলা হয়েছে? অপশন ডি রাইট অ্যান্সার মুদালিয়র কমিশনে। 3 নম্বর এমসিকিউ কোশ্চিন, মুদালিয়র কমিশন অপর যে নামে পরিচিত ছিল তা হল? অপশন বি রাইট অ্যান্সার মাধ্যমিক শিক্ষা কমিশন। 4 নম্বর এমসিকিউ কোশ্চিন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন? অপশন ডি রাইট অ্যান্সার এ লক্ষণ স্বামী মুদালিয়র। এ লক্ষণ স্বামী মুদালিয়র। 5 নম্বর এমসিকিউ কোশ্চিন, মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে? অপশন বি রাইট অ্যান্সার 5 বছর। 6 নম্বর এমসিকিউ কোশ্চিন, মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? অপশন এ রাইট অ্যান্সার 1952 খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়। 7 নম্বর এমসিকিউ কোশ্চিন, মুদালিয়র কমিশনের মতে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি হবেন? অপশন সি রাইট অ্যান্সার রাজ্যের শিক্ষা আধিকারিক। 8 নম্বর এমসিকিউ কোশ্চিন, মুদালিয়র কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হবে? অপশন বি রাইট অ্যান্সার 3 বছর। তারপরে দেখো নেক্সট, কোঠারি কমিশন 1964 থেকে 66 এবং ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। 1 নম্বর এমসিকিউ কোশ্চিন, কোঠারি কমিশনের মতে শিক্ষা কাঠামোটি হল? অপশন বি রাইট অ্যান্সার 10+2+3। 2 নম্বর এমসিকিউ কোশ্চিন, যে কমিশন বিশ্ববিদ্যালয় গুচ্ছ স্কুল কমপ্লেক্স এর কথা সুপারিশ করেছেন? অপশন বি রাইট অ্যান্সার কোঠারি কমিশন। 3 নম্বর এমসিকিউ কোশ্চিন, কমন স্কুল এর কথা বলা হয়েছে? অপশন সি রাইট অ্যান্সার ভারতীয় শিক্ষা কমিশনে। 4 নম্বর এমসিকিউ কোশ্চিন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হল? অপশন বি রাইট অ্যান্সার 3 বা 4 বছর। 5 নম্বর এমসিকিউ কোশ্চিন, নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? অপশন ডি রাইট অ্যান্সার নিম্ন বুনিয়াদী স্কুল। 6 নম্বর এমসিকিউ কোশ্চিন, কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার ড্যাশ স্তরের কথা বলেছেন? অপশন বি রাইট অ্যান্সার 3টি স্তরের কথা বলেছেন। 7 নম্বর এমসিকিউ কোশ্চিন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল? অপশন সি রাইট অ্যান্সার AICTE। নেক্সট কোশ্চিন 8 নম্বর, কিন্ডারগার্টেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান? অপশন এ রাইট অ্যান্সার প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। 9 নম্বর এমসিকিউ কোশ্চিন, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম? অপশন ডি রাইট অ্যান্সার মন্তেশ্বরী স্কুল।
তারপর দেখো 1986 জাতীয় শিক্ষানীতি ও পরবর্তী সংস্কার 1992। 1 নম্বর এমসিকিউ কোশ্চিন, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরের জন্য কর্মসূচি? অপশন সি রাইট অ্যান্সার, প্রাথমিক শিক্ষা। 2 নম্বর এমসিকিউ কোশ্চিন, নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? অপশন সি রাইট অ্যান্সার, পেস সেটিং স্কুল। পেস সেটিং স্কুল। 3 নম্বর এমসিকিউ কোশ্চিন, স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে? অপশন এ রাইট অ্যান্সার, জাতীয় শিক্ষানীতি 1986-তে। 4 নম্বর এমসিকিউ কোশ্চিন, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে? অপশন এ রাইট অ্যান্সার, এনসিইআরটি। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে? অপশন এ রাইট অ্যান্সার, এনসিইআরটি। 5 নম্বর এমসিকিউ কোশ্চিন, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়? অপশন এ রাইট অ্যান্সার, 1992 খ্রিস্টাব্দে। 6 নম্বর এমসিকিউ কোশ্চিন, জনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? অপশন বি রাইট অ্যান্সার, 1992। 7 নম্বর এমসিকিউ কোশ্চিন, নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন? অপশন ডি রাইট অ্যান্সার, জাতীয় শিক্ষানীতি 1986। 8 নম্বর এমসিকিউ কোশ্চিন, জাতীয় শিক্ষানীতির শিক্ষা কাঠামোটি হল? অপশন এ রাইট অ্যান্সার, 10+2+3। 9 নম্বর এমসিকিউ কোশ্চিন, জাতীয় শিক্ষানীতিতে সবথেকে উল্লেখযোগ্য সুপারিশ হল? অপশন ডি রাইট অ্যান্সার, চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ। তারপর দেখো নেক্সট ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা। 1 নম্বর এমসিকিউ কোশ্চিন, ব্রেইল পদ্ধতি চালু হয়? অপশন ডি রাইট অ্যান্সার, 1829 খ্রিস্টাব্দে। 2 নম্বর এমসিকিউ কোশ্চিন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য? অপশন এ রাইট অ্যান্সার, দৃষ্টিহীন শিক্ষার জন্য মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয়। 3 নম্বর এমসিকিউ কোশ্চিন, স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়? অপশন এ রাইট অ্যান্সার, দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। 4 নম্বর এমসিকিউ কোশ্চিন, ঠোঁট নাড়া পদ্ধতি ব্যবহৃত হয়? অপশন ডি রাইট অ্যান্সার, মুখ ও বধির শিক্ষার জন্য। 5 নম্বর এমসিকিউ কোশ্চিন, ভারতে প্রতি বছর প্রতিবন্ধী দিবস পালিত হয়? অপশন এ 15ই মার্চ। 6 নম্বর এমসিকিউ কোশ্চিন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতিটি হল? অপশন এ রাইট অ্যান্সার, ব্রেইল পদ্ধতি। 7 নম্বর এমসিকিউ কোশ্চিন, মুখ ও বধিরদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতির আবিষ্কর্তা হলেন? অপশন বি রাইট অ্যান্সার, জ্যাকব পেরেইরা। 8 নম্বর এমসিকিউ কোশ্চিন, ব্রেইল পদ্ধতির আবিষ্কার হলেন? অপশন এ রাইট অ্যান্সার, লুইস ব্রেইল। তারপর দেখো নেক্সট, প্রাথমিক শিক্ষার সার্বজনীনতা। 1 নম্বর এমসিকিউ কোশ্চিন, ইচ অন টিচ ওয়ান কোন আন্দোলনের স্লোগান ছিল? অপশন সি রাইট অ্যান্সার, শিক্ষা আন্দোলনের। 2 নম্বর এমসিকিউ কোশ্চিন, NLM এর পুরো শব্দটি কি? অপশন বি রাইট অ্যান্সার, ন্যাশনাল লিটারেসি মিশন। 3 নম্বর এমসিকিউ কোশ্চিন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকর হয়? অপশন সি রাইট অ্যান্সার, 1978 খ্রিস্টাব্দে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকর হয়। 4 নম্বর এমসিকিউ কোশ্চিন, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়? অপশন এ রাইট অ্যান্সার, 1988 খ্রিস্টাব্দে। 5 নম্বর এমসিকিউ কোশ্চিন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন? অপশন বি রাইট অ্যান্সার, মৌলানা আবুল কালাম আজাদ। 6 নম্বর এমসিকিউ কোশ্চিন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
হলো অপশান বি রাইট অ্যান্সার 8 সেপ্টেম্বর। 7 নম্বর এমসিকিউ কোশ্চিন, জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1988 খ্রিস্টাব্দের 5 মে। 8 নম্বর এমসিকিউ কোশ্চিন, সর্বশিক্ষা অভিযান শুরু হয়? অপশন বি রাইট অ্যান্সার 2001 খ্রিস্টাব্দে। পরীক্ষার খাতায় যদি খ্রিস্টাব্দে না থাকে, যদি সাল থাকে 2001 সালে, সেই অ্যান্সারটাও কিন্তু ঠিক হবে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে খ্রিস্টাব্দে আছে, সাল নেই, তো অ্যান্সারটা কি করব? তো যদি 2001 খ্রিস্টাব্দ থাকে তাহলে তো ওটাই হবে। আর যদি 2001 সাল থাকে, খ্রিস্টাব্দের জায়গায় কখনো কখনো সালও ব্যবহার করা হয়। খ্রিস্টাব্দটা হলো যিশু খ্রিস্টাব্দের আগে পর্যন্ত ওটাকে বলা হয় খ্রিস্টপূর্ব, আর যিশু খ্রিস্টর পর থেকে, জন্মের পর থেকে সেটাকে বলা হয় খ্রিস্টাব্দ। আবার সালও বলা যাবে, ঠিক আছে। 2001 সালে সর্বশিক্ষা অভিযান শুরু হয় 2001 সালে, এটাও ঠিক, খ্রিস্টাব্দটাও ঠিক। নেক্সট দেখো, শিক্ষার সামগ্রিক দৃষ্টিভঙ্গি ডেল রস কমিশন। 1 নম্বর এমসিকিউ কোশ্চিন, ডেল রস কমিশনের প্রতিবেদনটি হলো অপশন বি রাইট অ্যান্সার লার্নিং দ্য ট্রেজার উইথিন। লার্নিং দ্য ট্রেজার উইথইন। লার্নিং দ্য ট্রেজার উইথইন। কর্মের জন্য শিক্ষা হলো অপশন ডি রাইট অ্যান্সার পারদর্শিতার শিক্ষা। 3 নম্বর এমসিকিউ কোশ্চিন, ডেল রস কমিশন এ শিক্ষার কটি স্তম্ভের কথা বলা হয়েছে? অপশন সি রাইট অ্যান্সার 4টি স্তম্ভের কথা সেখানে বলা হয়েছে। 4 নম্বর এমসিকিউ কোশ্চিন, 2000 খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল? অপশন ডি রাইট অ্যান্সার সকলের জন্য শিক্ষা। 5 নম্বর এমসিকিউ কোশ্চিন, নিচের কোনটি জ্যাক টেলর দেওয়া শিখনের স্তম্ভ নয়? অপশন সি রাইট অ্যান্সার সকলকে সাহায্য করার শিক্ষা। 6 নম্বর কোশ্চিন, 6 নম্বর এমসিকিউ কোশ্চিন, জ্যাক ডেলর কমিশন স্থাপিত হয়? অপশন এ রাইট অ্যান্সার 1996 খ্রিস্টাব্দে জ্যাক ডেলর কমিশন স্থাপিত হয়। তারপর দেখো, শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। 1 নম্বর এমসিকিউ কোশ্চিন, কম্পিউটারের প্রধান অংশ হলো? অপশন এ রাইট অ্যান্সার সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 2 নম্বর এমসিকিউ কোশ্চিন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো? অপশন এ রাইট অ্যান্সার রম। ঠিক আছে, রমকে স্থায়ী মেমোরি মানে বলা হবে, কেননা এখানে সব স্মৃতিটা থাকে। কম্পিউটারে যেসব কাজ আমরা করি সব রমের মাধ্যমেই পরিচালনা হয়। আর র্যামটা কি করে? র্যামটা আমাদের কাজকে সহজ করে, ঠিক আছে। আর র্যাম কিন্তু পাল্টা যায়, 4 জিবি, 8 জিবি, 16 জিবি এভাবে র্যাম হয়। আর রমটা হলো স্থায়ী মেমোরি, সেটা চিপসেট ওখানে লাগানো থাকে মাদারবোর্ডে, কম্পিউটারের মাদারবোর্ডে রমটা লাগা থাকে। আর র্যামটা আমরা বাড়াতে পারি 4 জিবি, 8 জিবি, 6 জিবি, সেই জন্য কম্পিউটার স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো রম, র্যাম না কিন্তু রম। 3 নম্বর এমসিকিউ কোশ্চিন, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো? অপশন বি রাইট অ্যান্সার দূরদর্শন। 4 নম্বর এমসিকিউ কোশ্চিন, কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্র হলো? অপশান বি র্যামের মধ্যে কিন্তু কোনো কিছু জমা থাকে না, ঠিক আছে, সেই জন্য এটা অস্থায়ী মেমোরি বলা হবে। আর রম রম এটা হলো স্থায়ী, এখানে সব কিছু ডাটা আমরা যে কোনো কাজ করব, সব কম্পিউটারে বা ল্যাপটপে যেখানে আমরা কাজ করি সব ডাটা এখানে রমের মধ্যে সেভ থাকে। আর কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্র হলো র্যাম, এই জন্য র্যামকে বলা হবে যে র্যামটা খানিকের জন্য, কিছুক্ষণ বাদে আমরা সেই র্যামটাকে চেঞ্জ করে অন্য র্যামও লাগাতে পারি। অন্য র্যাম লাগালেও আমাদের কম্পিউটার বা ল্যাপটপ ওয়ার্কিং করতে শুরু করবে, ঠিক আছে। আর রম যদি ওখানে স্টোরেজ রম যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কম্পিউটার কোনোই কাজ করবে না। তো সেই জন্য কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্র হলো র্যাম। 5 নম্বর এমসিকিউ কোশ্চিন, কম্পিউটারের সহযোগী শিখন হলো? অপশান এ
CAL। তাহলে 5 নম্বর এমসিকিউ কোশ্চেনটা ছিল কম্পিউটারের সহযোগী শিখন হলো অপশন এ রাইট অ্যান্সার CAL। 6 নম্বর এমসিকিউ কোশ্চেন নিচের কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? অপশন সি রাইট অ্যান্সার প্রিন্টার। প্রিন্টার হলো আউটপুট যন্ত্র। আউটপুট মানে আউটপুট হচ্ছে আমরা যে কোনো কাজ করব সেটা আমরা দেখতে পাবো, ঠিক আছে, সেটাকে বলা হয়। তো কার মাধ্যমে আমরা যে কোনো কম্পিউটার কাজ করি, যদি প্রিন্ট করি তো প্রিন্টারের মাধ্যমে আমরা সেই কপিটাকে দেখতে পাবো বা হাতে নিয়ে দেখতে পারবো, সেজন্য এটি হলো একটু আউটপুট যন্ত্র। আর মাউস হলো ইনপুট, এখানে কোনো দেখা যাবে না, আমরা শুধু কাজ করতে পারবো, কিবোর্ডও হবে না, স্ক্যানারও হবে না, সেজন্য অপশান সি রাইট অ্যান্সার প্রিন্টার। 7 নম্বর এমসিকিউ কোশ্চেন শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা টেকনোলজি অফ এডুকেশন এর উদাহরণ হলো অপশান এ রাইট অ্যান্সার প্রোগ্রাম শিখন। 8 নম্বর এমসিকিউ কোশ্চেন কম্পিউটারের ইনপুট যন্ত্র ইনপুট ডিভাইস হলো অপশান ডি রাইট অ্যান্সার মাউস। তো এই ছিল উচ্চ মাধ্যমিক 2024 শিক্ষা বিজ্ঞান মানে এডুকেশন এমসিকিউ সাজেশন। এই কোশ্চেনগুলো খুবই গুরুত্ব সহকারে তোমরা পড়াশোনা করবে, আর যাদের কাছে নেই তোমরা এই এমসিকিউ কোশ্চেনগুলো লিখে নিও। আর এদিন আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। এদিন নেক্সট ক্লাসে অনলাইনের এমসিকিউ কোশ্চেনগুলো যেগুলো রয়েছে, এই অনলাইনের এমসিকিউ কোশ্চেনগুলো যতগুলো রয়েছে সবগুলো এদিন নেক্সট ক্লাসের ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা নতুন ও প্রথমবার এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা লাইক ও কমেন্ট করে মতামত জানাতে পারো। আর আজকের এই ভিডিও ক্লাসটিকে তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। আর নেক্সট ক্লাসে তো বললাম অনলাইনের এমসিকিউ ক্লাস ভিডিও আপলোড করা হবে, তারপর বড় কোশ্চিনগুলো আলোচনা করব। বড় কোশ্চিন যেগুলো রয়েছে সাজেশন ইউনিট ধরে ধরে আমি আলোচনা করব। 4 মানের এবং 8 মানের বড় কোশ্চিনগুলোও সাজেশনের ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, অনলাইনের এমসিকিউ ক্লাসটা নেওয়ার পর। তো আজকের ক্লাস এখানে শেষ করলাম। সকলেই ভালো থেকো।